আসসালামু আলাইকুম। নতুন করে যারা জাপানে আসতেছেন স্টুডেন্ট হিসাবে, তারা প্রথম ৬ মাস জব করতে পারবেন না। এমন একটা নিউজ ব্যাপকভাবে শোনা যাচ্ছে। এতে করে আমার মনে হয় অনেক স্টুডেন্টও খুব দ্বিধাদ্বন্দ্বে আছেন, যারা নতুন করে জাপানে আসবেন। প্রথমত, সরকার থেকে এমন কোনো আইন এখন পর্যন্ত জারি হয়নি। এটা পুরাটাই এই ফলস একটা নিউজ, এতে কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছুই নেই। তবে হ্যাঁ, কিছু কিছু স্কুল, এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল, তাদের ছাত্রছাত্রীদেরকে জাপানিজ ভাষার প্রতি ফোকাস দেওয়ার জন্য এবং জাপানের আইন শৃঙ্খলা বা নিয়ম কানুনগুলো ঠিকঠাকভাবে মানার জন্য প্রথম ৬ মাস জব থেকে বিরত থাকার জন্য বলছে। সেটা একান্তগত স্কুলের ব্যাপার। এই স্কুলে যারা পড়বেন হয়তোবা তাদের ব্যাড লাক। কিন্তু এখানে আরেকটা কথা আছে, বর্তমান জাপানের বিভিন্ন রুলস বা আইন অনুযায়ী আপনার যে ধরনের বিভিন্ন নিয়মকানুন বিদেশিদের জন্য চালু হচ্ছে, এই জিনিসটা যে কোনো মুহূর্তে ঘটলেও ঘটে যেতে পারে। তাই এটা এমন কিছু না ঘটুক আমরা দোয়া করি। যদি হয়ে থাকে, এটার জন্য আপনার পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে। আপনি জাপানে আসার পূর্বে যদি এমন কিছু হয়ে থাকে, প্রথম ৬ মাস আপনি সারভাইভ করতে পারবেন কিনা, জাপানে স্টে করতে পারবেন কিনা, এমন অ্যামাউন্ট আপনার কাছে আছে কিনা, সেটা চিন্তা ভাবনা করে জাপানে আসাটা বেটার হবে। কারণ আপনার প্রথম ৬ মাস হয়তোবা আপনি টিউশন ফি দিয়ে আসলেন, এই আপনার গাকুরিউ বা হোস্টেলের খরচ দিয়ে আসলেন, কিন্তু পরের ৬ মাস আপনাকে অবশ্যই ইনকাম করে সেই টাকা দিতে হবে। পরের ৬ মাসের জন্য টিউশন ফিও দিতে হবে। এমনটা যদি আপনার ফ্যামিলির দেওয়ার মতো যোগ্যতা না থাকে, একটু চিন্তা ভাবনা করে আমার মনে হয় জাপান আসাটা ভালো হবে। ধন্যবাদ সবাইকে।